হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল আমরা একটু ঘুরতে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখনও জানি না আমরা কোথায় যাব। আমরা কোনো এক্স্যাক্টলি কোনো ডেস্টিনেশন আমরা সিলেক্ট করিনি। তো আমরা যেতে যেতে যেই জায়গায় ভালো লাগবে সেখানে গিয়ে আমাদের প্ল্যান আছে আমরা কুকিং করব। কুকিং করে আবার সেই জায়গা থেকে আরেকটা কোনো জায়গায় যাব। তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে সবাই প্রিপারেশন নিচ্ছে প্রচণ্ড বৃষ্টির কারণে। তারা রেনকোট পরেই আমরা বেরোচ্ছি, কারণ নয়তো বা রাস্তাতে আমাদের আরও লেট হয়ে যাবে। তো চলো দেখি বৃষ্টির জন্য কতটা ভিডিও নিতে পারি বা না পারি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো চলো স্টার্ট করা যাক আমাদের জার্নিটা। আমরা এখন দুধিয়াতে আসলাম। তো এখানেই ভাবছি আমরা রান্না করে খাবো, কারণ এখানে খাওয়ার যে লোকেশনটা আছে ওটা ভীষণ ভালো। তার জন্য আমরা ভাবছি যে এখানেই আমরা খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে আমরা অন্য কোনো লোকেশনে যাবো। ওই বললাম না যে প্ল্যান চেঞ্জ হতেই থাকবে। আগে আমাদের প্ল্যান ছিল আমরা যেই লোকেশনে মেনলি যাচ্ছি সেখানে গিয়ে আমরা কুকিংটা করব, কিন্তু এখন আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা দুধিয়াতেই কুকিংটা করি, কারণ এখানকার জায়গাটাও সবার ভালো লাগছে। যেহেতু বর্ষা, তো নদীতে প্রচুর জল, প্রচুর স্রোত, আর লোকেশনটা এত সুন্দর আর নিরিবিলি, এখানে কেউ নেই আমরা ছাড়া। তো এই কারণে সবার ইচ্ছে এখানেই থাকা। কেমন লাগলো বলো? জায়গাটা খুব সুন্দর। তাহলে এখানেই কুকিং করা যাবে বলছো? একদম, না এলে বুঝতেই পারতাম না যে জায়গাটা এতটা। থ্যাংক ইউ। ওই যে এখানে আছে, সিটের মধ্যে আছে। নিরু এখন প্রচুর ব্যস্ত, এখন চা বানাবে এখানে। দুধ ও এখানে আছে, এখানে আছে। কফিটা নিয়ে আয়, কফি পরে হবে। না এই যে এইটা একটু কাটতে হবে। বসি তোর পাশে, তোর কেমন করে পাহাড়ে এসে কেমন করে চা বানাতে হয় নিরু, একটু সবাইকে গাইড করে দে। আগে খিদা লাগছে, গাইড করে করবো। কি দরকার ছিল মাপার? পুরোটাই তো ঢালা ছিল। মাইপের দিলাম রে, একটু নিয়ে যাবে। পারভেজের বৃষ্টিতে পায়ে প্রচন্ড মাটি লেগে গেছে, মানে পরিষ্কার করতে চলে গেছে পা। হাওয়া হচ্ছে, তার জন্য নিরু এখানে এই গার্ডটা দিয়ে দিবে যেন আমাদের রান্না বান্নাতে কোনো অসুবিধে না হয়। আরে পুচকু, গ্যাসটাকে দেখে বোঝা যায় না, কিন্তু এর কিন্তু প্রচুর হিট। কি পারভেজ, কি ব্যাপার? মুখ চুখ এরকম কেন? হ্যাপি না নাকি? চা বানাচ্ছে নিরু, স্পেশাল চা। এই পাহাড়ের এত সুন্দর একটা লোকেশনে আমরা এখন কফি বানিয়ে খাবো, কিন্তু মজাটাই আলাদা। তো যারা যারা চাও যে না আমরাও এরকমভাবে এনজয় করব, তো সেটার জন্য তোমরা ডিকাটন বা যে কোনো শপে তোমরা এই টাইপের কুকিংয়ের জিনিসপত্র পেয়ে যাবে। নিয়ে এরকমভাবে সবাই মিলে বসে আনন্দ করে মানে চা কফি যা ইচ্ছে তাই খেতে পারো। তো আমরা আগে এখানে আমাদের চাটা মানে কফিটা খাওয়া হয়ে গেলেই আমরা তারপর আমাদের যেটা লাঞ্চ ছিল সেটা আমরা এখানেই কমপ্লিট করে যাব, মানে সব ব্রেকফাস্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি। কারণ আমরা অন্য জায়গায় গিয়ে সেখানে কুকিং সব জায়গাতে পারমিশন দিবে না। তো সেই কারণে কোন লোকেশনে গিয়ে সে ঠিকঠাক জায়গা পাবো কি না, সেই কারণে আমরা এই লোকেশনেই আমরা আমাদের মেন কুকিংটা করে নিব। তারপর যদি আমাদের খিদে পেয়ে যায় তো ম্যাগি বা এই সব কিছু একটা বানিয়ে আমরা খেয়ে নিব। তো বাইরের খাবারও খাচ্ছি না, একদম রান্না করে একদম ঘরোয়াভাবে আমরা আজকে কুকিংটা করব। তো চলো বের করতে হবে। দিদি দিদি ওই ভিতরের ইয়েগুলো ফেলে দিও। হ্যাঁ 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 হ্যাঁ, এটা 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 থালা নাও দিদি, থালা নোংরা হবে জায়গাটা। এই থালা নাও, এই থালা নাও না, একটা থালা নাও। এই যে একটু কেটে দিতে হবে রে। সেই আওয়াজ এটা তো না, এটা তো না।
আরে তোমার জন্য আমার দেখা হলো। ভালো হচ্ছে, ভিডিওটা সুন্দর হচ্ছে, ওয়েদারটা। মটন দেওয়া হলো, মটন কষা। কি মটন কষা একদম কমপ্লিটের দিকে। এদিকে ভাত বাড়া স্টার্ট, আর এদিকে আমাদের মাংস অলমোস্ট একদম রেডি। দেখো দিদি দিদি আমাদের ভীষণ সুন্দরভাবে সার্ভ করছে। আমরা সবাই বসে গেছি খেতে। তুমি এরকম নিও না। আদরের বোন আর আদরের ভাইয়ের সাথে এই পরিবেশে খাওয়ার, আবার নিজেদের রান্না করে খাওয়ার মজাই আলাদা। এখানে না এলে হয়তো এত সুন্দর পরিবেশ আমি মিস করে যেতে, এর জন্য মাঝে মাঝেই আসতে হবে। অবশ্য এই প্রেমে আমি বারবার আসবো, প্রকৃতির প্রেম এবং ভাই এবং বোনেদের প্রেম। হ্যাঁ, বারবার আসবো। অনেক কষ্ট করে আমি রান্না বান্না করলাম, আর এই গ্যাসে এত হিট, রান্না করতে প্রচুর একটু সমস্যা হয়। সে বাড়ির মতন টেস্টটা হয়তো হয় না, কিন্তু এই পরিবেশে খেলে আশা করি বাড়ির থেকে অনেক অনেক বেশি বেটার লাগবে। তো সবাই একটু খেলে সবার থেকে একটু রিভিউটা নেওয়া যাক, সার্থক হলো কিনা। সবাই তাড়াতাড়ি খাও। দারুণ হয়েছে, কেমন দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। কেমন? পাহাড়ে এসে মটন, নিজেদের হাতে রান্না করে খাওয়া, আর পুরীতে গিয়ে মটন, ওইটা যদি 500 টাকা কিলো হয়, এটা 3000 টাকা কিলো। ওয়াও ওয়াও। এখন আমরা পুরোপুরি লাঞ্চ করে বেরিয়ে গেলাম দুধিয়া থেকে। তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা এখন পৌঁছে যাব। তো দেখতে থাকো ভিডিওটা সাথে করে। এটা ভীষণ সুন্দর, মানে পুরো মেঘের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি, আর পুরো পাহাড়ের পুরো এখন হাইটটা চড়ছি, মানে পুরো এখন হাইটে আমরা উঠে যাচ্ছি, আর পুরো মেঘের ওপর দিয়ে, মানে এত ঠান্ডা একটা ওয়েদার। কিন্তু রাস্তাঘাট দেখে যা বোঝা যাচ্ছে আজকে হয়তো পাহাড়ে সেরকম একটা বৃষ্টি হয়নি, সে কারণে রাস্তা একদম পুরোই শুকনো আছে, সে কারণে স্লিপিং হওয়ার কোনো সমস্যাটাও নেই। মানে দেখতে পাচ্ছি, মানে সামনের থেকে আরও বেশি সুন্দর লাগছে জায়গাটা, পুরোপুরি এই মেঘের কারণে। চা পাতা নিয়ে যাবে নাকি? এটা নিয়ে যাও, দার্জিলিং টি। ফল ফুল হয় গো। তখন কি নিলে? ডিম নিলে তখন? হ্যাঁ, হয়ে গেল। কি দাঁড়ালো এখানে? হ্যাঁ, ডিম। খিদে তো পাইনি, কিন্তু ব্যাপারটা কি বলতো, যে তাও খেয়ে নি নাকি। একটু ডিমটা নেওয়া হলো, একটু না দুধ নিলে চা খেলে এখন হ্যাপি হতো। চা খেলে ভালো হতো, দুধ নিলে। লাল চা খাই, লাল কফি। লাল চা খাবি কি? কফি। কফি, হ্যাঁ। দেখি কি আনলে দেখি। ওয়াও, কেমন লাগলো এখানে ঘুরে? আর ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটাই সুন্দর। ঠান্ডা লাগছে না? মনে হচ্ছে না নভেম্বরে আছো? নিরু, কেমন লাগলো? ফাটাফাটি। বাইক চালিয়ে কেমন মজা লাগলো? এতটা কুয়াশা, মানে মেঘ বৃষ্টি সব মিলে। বাইক চালায় খুব ভালো লাগলো, খালি মনে হচ্ছিল 4 চাকাটা থাকলে ভালো হতো। ঠিক। আমাদের আবার কফি হচ্ছে, সবার ভীষণ ঠান্ডা লেগেছে, অনেক কষ্টে পারভেজ ভাই আমাদের মানে দুধ ম্যানেজ করে নিয়ে আসছে, গুড, অনেক দূর থেকে। তো দিদিও বসে বসে দেখছে চা বানানো, আর চাটা নিরু বানাচ্ছে। কফি খায় না দিদি, তুমি কফি খাও না? না, আজকে দুইবার কফি খেয়ে নিল। একদম এই ওয়েদারে কফি খাওয়ার মজাই আলাদা। দারুণ কফি লাগে, দারুণ। ভিউ দেখতে দেখতে সব থেকে মজা হলো সবার সাথে, কমফোর্ট মানুষগুলোর সাথে বসে যখন জায়গায় কফি খাওয়া। এখানে নিরু এখন ম্যাগি বানাচ্ছে। কি মজা পেয়েছে পারভেজ। এখানে এখন ম্যাগি হচ্ছে, তো এই দুইজন মহান শেফ এরা ম্যাগি করছে,
আমাদেরকে ছাড় দিয়ে দিয়েছে আমাকে আর পারভেজকে যে আমরা কি করি করি, কিন্তু আমাদের এখানে নেটও নেই যে আমরা কিছু করব, তো ওদের রান্নাটাই দেখছি। যে বড় হয়ে গেল দেখো, ও মাই গড, ওই জন্যই গ্যাসটা কম আসতেছে ঠান্ডা জন্য। ভেতরে গ্যাসগুলো খুব ঠান্ডা হয় না? হ্যাঁ, তাহলে ওটা ক্যাম্পিং ইয়াতে গেলে বরফে গেলে ও তখন গ্যাস সিলিন্ডারটা এমন নেওয়া হয়েছে, এদের দুইটা গ্যাসই চলবে। একটা প্রোপেন, প্রোপেনের দাম বেশি, মানে এইটার দাম 200 টাকা ক্যানটার দাম। প্রোপেনের এই ক্যানটাই মানে 230 গ্রাম 250 গ্রাম থাকবে, ওইটার দাম 700 টাকা, কিন্তু এটা মাইনাস ডিগ্রিতেও কাজ করবে প্রোপেন গ্যাস। তাহলে কি আমরা যখন 0 ডিগ্রিতে যাবো তখন তাহলে প্রোপেন গ্যাস নিতে হবে? ইয়েস বস। এই সামনের মেঘগুলো কিন্তু সরে যাচ্ছে, সামনের জায়গাটা হয়তো এখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই জায়গায় যদি আমরা অনেকটা টাইম থাকতাম, এখানে টাইম ল্যাপস খুবই সুন্দর আসতো, কিন্তু এখন তো পসিবল না। এই চা পাতাগুলো দেখো এখনো তোলা হয়নি, কি সুন্দর দেখতে, পুরো সবুজ। আর পাহাড়ের ওয়েদার ওই তো যা হয়, মানে এখন বৃষ্টি কমে গেল, পুরো মেঘটাও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, এর জন্য এখন কিছুটা তো ভিউ পাওয়াই যাচ্ছে। তোমাকে যে লেমন গ্রাসের কথাটা তোমাদের বলছিলাম, এটা হলো সেটা, একদম ঘাসের মতন দেখতে, কিন্তু এর সেন্টটা একদম লেবুর মতন হয়। আর এটা অনেকে পানীয় হিসাবে ইউজ করে, মানে জলে একটু এটা যদি দিয়ে দেওয়া যায়, পুরো লেবুর মতন একটা ফ্লেভার, যেটা আমাদের এখানে পাওয়া যায় না। আমি কলকাতায় দেখেছিলাম অনেক দিন আগে, আর এখানে দেখে আমি ভীষণ খুশি। লোভ সামলাতে না পেরে একটা লেমন গ্রাসের একটা গাছ আমি তুলে নিলাম। যদি বাড়িতে যদি এটা হয়, যদি চারাটাকে তুলতে পারি তো ভীষণ ভালো হবে, ওই জন্য একটা গাছ আমি তুলে নিয়েছি। চিকেনের প্ল্যান করেছি, আর পারভেজ এখন নিয়ে চলে আসছে চিকেন। এখানে চিকেন বানিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আলাদাই সোয়াগ, সবার আলাদাই এনার্জি নেই, কারণ এখন আমাদের চিকেন হচ্ছে। চিকেনের দায়িত্ব পুরো দিদি নিয়ে নিয়েছে। হ্যাঁ দিয়ে দে, তাড়াতাড়ি করে। এসে খাওয়া দাওয়াতে কিছু আর বাকি থাকলো না, দিদি এখন চিকেন বানালো। আমরা প্রচুর বলেছি নিরু আমি পারভেজ যে আমরা খাবো না চিকেন, তার জোর জবরদস্তি যে সবার হাতে খেয়েছি, এখন আমি আমার হাতে তোরা কিছু খা, এই জোর করে করে বানালো, কিন্তু আমাদের পেটে একদম জায়গা নেই, নিরু তো খেতেই চাচ্ছে না। তাও এই যে বানানো হলো, এই যে এখন চিকেন কষা। কেমন হয়েছে দিদির হাতের চিকেন কষা? দারুণ, অসাধারণ। তো এই আমাদের গাড়ি পুরো রেডি, তাহলে পারবে যাওয়া যাক তাহলে। আর এখান দিয়ে না সেই ওই সাইডটা দিয়ে পাকা রাস্তা যাচ্ছে, আর এই দিক দিয়ে একটা কাঁচা রাস্তা। আমরা কাঁচা রাস্তার এই ঘরটাতেই ওয়েট করে গেছি, তো প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে। আর এখানে দেখো মানে সেই মেন রাস্তা থেকে কিন্তু অনেকটাই দূরে পাহাড়ের লোকেরা কি সুন্দর হেঁটে হেঁটেই সবসময় যাতায়াত করে, মানে এরা সবসময় অ্যাক্টিভ থাকে। তো এটা কিন্তু ভীষণ ভালো একটা জিনিস, যেটা এখন আমরা আমাদের জায়গাগুলোতে দেখতে পাই না। মানে সামান্য 1 কিলোমিটার রাস্তা গেলেও আমরা টোটো অটোর উপর ডিপেন্ড হয়ে যাই, সেখানে এরা 3, 5, 6, 7 কিলোমিটার রাস্তা হেঁটেই এরা চলাফেরা করে। হ্যালো এভরিওয়ান, তো এখন আমাদের যাওয়ার পালা শুরু হয়ে গেল। তো এখন আমরা বাড়িতে ফিরবো, তো যেতে যেতে এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। সবার কেমন লাগলো জায়গাটা? অসাধারণ। তাহলে চলো ফেরা যাক, কারণ লেবার বেরোবে, তাড়াতাড়ি ফিরতে হবে। চলো। প্রচণ্ড বৃষ্টির কারণে ফেরার সেই ভিডিওগুলো তোমাদের সাথে আর শেয়ার করে উঠতে পারলাম না, তো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।